হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজে শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা উপস্থিত রয়েছি হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুসাম্মদ শামিমা নাসরিন শেফা এবং আরও উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক আবুল কাশেম মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার আবু হেনা রনি। প্রিয় দর্শক, আমরা উপস্থিত রয়েছি হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন হাটবোয়ালিয়া নিউজ 24। এবং দিক নির্দেশনামূলক মতামত প্রকাশ করলে আমি খুশি হব এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আলোচনা করার আগে আজকে একটু নেগেটিভ কথাটা বলবো একটু বেশি, কারণ অনেক সময় দেখা যায় আগে আমরা যখন ডাক্তারের কাছে ওষুধ নিতাম তখন কিন্তু কুইনিয়ান মিক্সচার ছিল, জানে মনে কুইনিয়ান মিক্সচার কিন্তু তেতো, যার জন্য অবস্থা এই অবস্থা করে না। তো আমাদের সময় তো সামনে এরপরে যেটুকু হয়নি সেই অনুযায়ী তাদের অবস্থান জেনে যোগাযোগ করা। যদি এই সময় ছাত্রছাত্রীরা বাইরে থাকে সেই তালিকাটা শুধু করাই না, এদের সঙ্গে যোগাযোগ করা। এই 2 নম্বর ছিল যে স্কুলকে কেন্দ্র করে যে সকল গ্রাম থেকে ছাত্রছাত্রী আসে সেই গ্রামগুলোকে এলাকা ভিত্তিক ভাগ করে রেজিস্ট্রেশন দায়িত্ব প্রদান। এই কাজকে সফল করলে প্রত্যেক গ্রাম থেকে স্বেচ্ছাসেবক সংগ্রহ করা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে সরাসরি যোগাযোগ করা। এই অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়েছিল যে থেকে থাকে এই ধরনের তাদের সঙ্গে যদি পরিবেশন যুক্ত থাকে তার কথা একটু শোনা উচিত যে তারা কিভাবে করবে। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই শতবর্ষ পূর্তি বলেন বা যে কোনো অনুষ্ঠান বলেন, এটা করতে গেলে পারে এই মূল শিক্ষা প্রতিষ্ঠানকেই করতে হয়। মূল দায়িত্বটা যেটা কে দায়িত্ব নেবে কে না কে দায়িত্ব নেবে যেটা বলতেছেন, এই দায়িত্বটা সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে থাকে। এই দায়িত্বটা প্রিন্সিপাল মহোদয় কারণ তিনি হেড হিসাবে প্রধান ব্যক্তি হিসাবে তাকে কেন্দ্র করে তার যে স্টাফটা আছে শিক্ষক মণ্ডলী আছে তাদেরকে নিয়েই এটা হবে, কারণ তারা হবে সেখানে সার্বক্ষণিক সার্বক্ষণিক উপস্থিত থাকে। আমরা তো আইডেন্টি কান্ট্রি নেই এবং অনেকে নানাজন নানা কাজে যেখানে যেখানে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বেশি সে অনুযায়ী কথার কথা আমি এটা বলছি। ঢাকাতে 5 জনকে দিয়ে যান, খুলনাতে 2 জনকে দিয়ে যান, এই চুয়াডাঙ্গা মেহেরপুরে 1 জনকে দিয়ে যান। এরকমভাবে যে যে অঞ্চলে আমাদের ছাত্ররা আছে লাগানো আমাকে বলতে হবে যে স্যার কি ভাই কি চাচা আপনি অমুক জায়গায় চলেন, একটু যেতে হবে। কিন্তু আমি আর বলার সুযোগ রাখিনি যে আপনি চলেন। একসময় আমি বলছি যে আপনারা চলেন বা তুমি চলো, আর এখন স্কুলকে বলতে হবে যে আপনি চলেন।